সকলকে আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বেঁচে গেছে 11টা। আজকে সকালবেলা ছেলের পরীক্ষা চলছে, পড়াচ্ছিলাম। উঠেছি সেই 6টার সময়, 6:45 সময় থেকে উঠেছি। আর ঘুম ভেঙে গেছে 4:45টায়। এই কদিন ওটা অভ্যাস হয়ে গেছে, ব্যাস 4:45টায় ঘুম ভেঙে গেছে। 6:45টায় উঠেছি, উঠে থেকে সমস্ত কাজ সেরে নিয়েছি 7টার মধ্যে। তারপরে ছেলেকে পড়তে বসালাম, ব্যাস ওরম করে করে 9:30 বেজে গেল। 9:40 ছেলে গেল। তারপর ঘরদোর পোছাপুছি করে চান করে জামা কাপড় কেচে এই যে পুজো করবো। পুজো হয়ে গেছে। আর আজকে ঠাকুরকে দিয়েছিলাম পান্তুয়া, ছিল পান্তুয়া দিয়েছি। আর এখানে ওই যে জগন্নাথকে দর্শন করিয়ে দিয়ে একটু, এই যে দেখো। আর এখনও কিছু খাওয়া দাওয়া আমার হয়নি গো। আজকে না আমার শরীরটা কীরকম একটা হচ্ছে না, হাত পা কাঁপছে, শরীরের ভিতর কাঁপছে, কেন বুঝতে পারছি না। এত কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। আর শুধু ঠাকুরের সেবাটা তুলবো, তুলে খাবো। 11টা বেজে গেল। আজকে রান্নাবান্না সেরকম কিছু করবো না, আলু সিদ্ধ ভাত আর ডাল করবো, আর একটু আলু ভাজা করবো, ব্যাস এইগুলোই আজকে মেনু। সেই জন্য এত হুড়োহুড়ি করিনি। আর হুড়োহুড়ি করতে পারছি না, হাত পা কাঁপছে, শরীরটার মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এরকম মানে সোজা করে হাতটা রাখতে পারছি না, হাতগুলো কাঁপছে, একটু পা দাঁড়াতে পারছি না, পা কাঁপছে, এরকম হচ্ছে। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কি করি না করি অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, অনুরোধ রইল। আর চলো ভিডিওটা এখন থেকে দেখতে স্টার্ট করো, চলো। এই যে দেখো দুপুরে মেনু, আলু ভর্তা করেছি, একটু টমেটো আদা রসুন সব দিয়ে, খেতে কিন্তু এত সুন্দর হয়েছিল। আর বিউলির ডাল আর কচু ভাতে আলু ভাজা, ব্যাস। আর দেখো আমার ভাইকে বলেছিলাম একটু দেখি তোদের ওখানে বন্যা কতটা কি হয়েছে। আমার ভাই যখন পাঠিয়েছে তখন বন্যার জল কমে গেছে। দেখো এখানে আমার মা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর মেজো মা আছে যে বসে বসে, মা আর মেজমা দুজনে কথা বলছে, ওই বাড়ির মেজমা। আর দেখো এইখানে তো জল অনেকটা কমে গেছে। ওই যে মনসা মন্দিরটা দেখছো, ওই যে ওর টপ পর্যন্ত পুরো জল হয়ে গিয়েছিল, এতটা জল হয়ে গিয়েছিল। এখন একটু জলটা কমেছে। এখানে সবাই এই যে বসে আছে, সেইটাই তোমাদেরকে একটু দেখাচ্ছে। মানে আমার ভাইকে বলেছিলাম একটু দেখি, ওই জন্য দেখো সামনের পুকুরটা চিনতে পারছো কি না বলো, কি অবস্থা। সত্যি বলছি, কত মানে খারাপ অবস্থা, কত ধান, এই সময় ধানের সময়। আর এটা আমার মাসিদের ঘর, আমার মাসিদেরও ওখানে কোনোদিনও জল ঢোকেনি ঘরেতে, বুঝতেই পারেনি। আর এই যে মেসোর ছবি, আর বুঝতেই পারেনি। দেখো হঠাৎ করে এরকম জল ঢুকে গেছে, ওরা পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে, জিনিসপত্র ফ্রিজ টিজ কি অবস্থা দেখো তোমরা একবার। এই যে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, সন্ধে দিয়েছি, ধুনো দিয়েছি। আর এখানে হচ্ছে দেখো কি করছি, দেখো এই যে গোটা গরম মশলা, যে শুধু গরম মশলা যেটা হবে সেইটাই যে এ করে রেখেছি। আর এইখানে যে সব রকম দিয়ে একটা মশলা, বিরিয়ানি মশলার মতোই। আর এখানে বাদামটা একটু ভাজছি। কতদিন থেকে আমার বরের ইচ্ছা হচ্ছে যে একটু ভেজিটেবিল খাবার, আজ তো নিরামিষ হবে। এই যে কেটে রেখেছি আলু, বিট আর গাজর, যা ছিল সেটা দিয়েই করে দেবো, নিরামিষ হবে। আর এখানে বাদামটা একটু ভাজা বসিয়েছি। আর অনেক দিন থেকে বলছি গরম মশলাগুলো করব, কবে থেকে মনে হয় 8-10 দিন হলো গরম মশলা এসে পড়ে আছে। করবই করছি, আর সময় আর হয়ে উঠছে না। আজকে বলি না, এই আজকে সময় বার করে না করলে আর হবেও না। এই যে এগুলো সব ওই বেনে দোকান থেকে সব দিয়ে দিয়েছে, রেডি করে দিয়েছে, আমি শুধু ভেজে নিয়ে গুঁড়ো করে দিচ্ছি। আর এই যে এটা আমার সবসময় যে গরম মশলাটা আমার করা থাকে, তাও তো এইবারে এই যে এলাচটা কম দিয়েছে, আমার গরম মশলায় এলাচের পরিমাণ বেশি থাকে, আর এতে এলাচের পরিমাণটা কম দিয়েছে। আমি আমার মতো করে নিয়ে আসি। এবারে আমার বর এনে দিয়েছে। আমি যেই দোকানেই যাই, একবারে বনিয়াপটিতে চলে যাই, মানে বেনে দোকানে, যে আমি আমার বলে দেবো আমি 70 টাকার বা 100 টাকা জিনিস নেবো, তুমি আমাকে এলাচ বেশি দেবে, ব্যাস, আর লবঙ্গ কম দেবে। আমি ওইরকম করেই করে আসি প্রত্যেকবারে। আর যা দিয়েছে এবারে তাই করে নিই, পরে শেষ হয়ে গেলে তখন আবার করব। চলো এটা হয়ে গেছে, ভেজিটেবিলের এটা মশলাটা মানে তরকারিটা বসাই, একবারেই বসিয়ে দেবো। আর চলো বসিয়ে দিই। গরম মশলাগুলো ভেজে তারপরে এই যে দেখো এটা বসিয়ে দিচ্ছি। 5 ফোড়ন একটু ফোড়ন দিয়েছি, আর বিট গাজর আলু যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। হোক আস্তে আস্তে আমি গরম মশলাগুলো এখন পিষে নিচ্ছি। এটা যে শুধু গোটা গরম মশলাটা আছে সেইটা এখন পিষে নিয়েছি, নিয়ে ডাব্বাতে ঢেলে দিচ্ছি। আমি আর বেশিক্ষণ গরম মশলা না পিষে আমি বেশিক্ষণ বাইরে রাখি না, আমি সঙ্গে সঙ্গে ডাব্বার মধ্যে ভরে দিই। তারপরে আরও একটা যে বিরিয়ানির মশলার মতো যে সব দেখালাম তোমাদেরকে,
ওই মশলাটা ওইটাও গুঁড়ো করে নিয়েছি। দেখো দুটোর কালার কিন্তু আলাদা, বুঝতে পারছো নিশ্চয়ই, আমি একই জিনিস দেখাচ্ছি না। দেখো সেইটা একটু লালচে ছিল, এটা একটু কালচে কালচে টাইপের, তাই না? দেখো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আর এই দিকেও একটা ডিব্বাতে আছে, সেটাও একটা ভাজা মশলা আছে। আর দেখো তারপরে এটা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ থেকে, 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তারপরে লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো, কেননা এর মধ্যে তো আমি জল দেবো না, যে কারণে ঢাকা দিয়ে দিয়ে করব। বিটটাই সিদ্ধ হতে দেরি হয়, গাজর আলু সিদ্ধ হতে কতক্ষণ যাবে। তারপরে দেখো সেই যে ভাজা মশলাটা আদা গুঁড়ো দিয়ে সব করা থাকে, সেইটা দিলাম, আর একটুখানি এই যে গরম মশলা দিলাম, দিয়ে একটু ম্যাশারটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করবো না, একটু একটু থাকলেও, দানা দানা থাকলে কোনো অসুবিধে নেই, খেতে খারাপ লাগবে না মুখে পড়লে, কেননা বিট গাজরই তো আছে। দেখো হয়ে গেছে। এখানে কর্নফ্লাওয়ার, এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। আর এটা ব্রেড ক্রাম নয় গো, এটা যে টোস্ট ছিল না, টোস্টগুলোর গুঁড়োগুলো ছিল। আমার বর বললো, আমি ফেলে দেবো বলছিলাম, আমার বর বললো একদিন ভেজিটেবিল করো না, খাবো। ওই জন্য ভাবলাম অনেকটা, দেখো কতটা ছিল দেখছো না। আমি বললাম তাহলে ফেলে দেবো কেন, তাহলে বলছে অনেক দিন থেকে, তাহলে করেই ফেলি। দেখো এটা দিয়েই করছি। আর সবগুলো আমি ভালো করে করে নেব। অনেকগুলোই হয়ে গেছে, ছোট ছোট করেছি, একদম বুচকি বুচকি, এক গালেতেই একবার খাওয়া হয়ে যাবে এরকম ছোট ছোট করেছি। আর বড় বড় করিনি, বড় বড় করলে বেশি তেল দিয়ে ছেঁকে করলে ভালো হয়। আমার বর এইদিকে বলছে ভেজিটেবিল খাবো, এইদিকে আবার বলছে, আমাকে যাওয়ার আগে বলে যাচ্ছে আমার জন্য কিন্তু তেল দিয়ে ভাজবে না, একদম কম তেল দিয়ে ভাজবে। দেখো ওর জন্য আমি প্রথমে কম তেল দিয়ে ভেজেছি, আর কম তেল দিয়ে ভাজতেই খুব ভালো হয়েছিল। বেশি তেল দিয়ে ভেজেছিলাম না, এক একটা ফেটে গেছিলো, ভেঙে গিয়েছিল, আর তেলগুলো না ফ্যাট ফ্যাট করে ভিতরে সব ঢুকে গেছে। আমার বরের জন্য একদম অল্প তেল দিয়ে ভেজে দিয়েছি, বললে বিশ্বাস করবে না, এত সুন্দর হয়েছিল, একটুকু তেল চপচপে ছিল না। এই যে এইটাতে বরে সাদাটাই আমি না ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, একটুখানি অল্প করা ছিল সেটাই দিলাম। আর তারপরে চলে গিয়েছিলাম একটু, আমার বর বললো চলো না এই ফুল গাছগুলো কিনতে যাব, বলে সে গিয়েছিলাম। আর তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়েছিল না, এই এখন শেয়ার করে দিলাম। আর তারপরে আসার সময় এসে ধোসা খাবো বলেছিলাম, আমার বরকে বললাম যে চলো একটু ধোসা খাই, বলে তাহলে ধোসা নিয়ে এলো। আর আমি সত্যি কথা বলতে গিয়ে আমার বরকে সত্যি আমি ভাগ্য করে পেয়েছি। আমি যখন যেটা বলি, অনেক পয়সাওয়ালা মানুষরা তাই পায় না, আমি যখন যেটা বলি, যেটা সাধ্যের মধ্যে আমি বলি, সাধ্যের বাইরে কোনোদিনও কিছু চাই না। আর যেটা সাধ্যের মধ্যে বলি ও সব সময় চেষ্টা করে পূরণ করার, যতটা পারে চেষ্টা করে, ফুল না করতে পারলেও ও যতটা পারে আধা অধুরা হলেও করে। তারপরে দেখো এত গরম খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে ছেলেকে পড়াচ্ছিলাম, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। 11:30 বাজে তখন রান্না করছিলাম, রান্না হতে হতে 11টা বেজে গেল। দেখো আজকে রান্না করেছি তড়কা আর রুটি। আর দেখো আমার ছেলের ওপর রেগে গেছি, কখন থেকে বলছি তাড়াতাড়ি নে, 12টা বেজে যাবে শুতে, ওই জন্য রেগে গেছি। ও এখনও দেখো এদিক ওইদিক করছে, তখন 11টা 15-20 বাজে। তারপরে খাবো, বাসন দেবো, বলো না সংসারে কত কাজ থাকে, তবে শুতে পারবো। ওই জন্য রেগে গেছি, ওই জন্য এখন গেছে হাত ধুতে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। জয় জগন্নাথ।